কিছু হাসি, কিছু আশা, কিছু মধু। আজকে সারাদিন শুট করে এত রাতে আমরা কোথায় যাচ্ছি ভিডিও টিউটোরিয়াল দেখে অনেকেই বুঝতে পেরেছো। আজকে আমি আমার ছোট বোনকে আর বোনের মেয়েকে দেখতে যাচ্ছি। আমি এত শিখছিলাম, তারপরও টানে চলে গিয়েছে তাদের বাসায়। অনুষ্ঠান প্রায় শেষ, তারপরও কিন্তু আমাদের জন্য বসেছিল অনেক আশা। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? পৃথিবীতে দেখো, সবার সাথে মিলে চলতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সব থেকে বেশি কাজ করে মায়া। আমার ফেস দেখে অবশ্যই বুঝতে পারতেছো আমি কতটা অসুস্থ। তারপরও কোনো না একজনের টান আমাকে সেই নিয়ে চলে গেল তাদের বাসায়। রাইট, তোমরা ঠিকই গেস করেছো, সাব্বির অ্যান্ড হচ্ছে প্রেমা। হাজারো কিছু ইউজ করে স্কিনের কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছেন না, সহজেই আমার মতো খুব ধবধবে সাদা ফর্সা হতে চাচ্ছে। ফেসকে ফর্সা করার জন্য ক্রিম কিনে অনেক টাকা অপচয় করেছেন। তাই তো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এই গ্লাস স্কিন পার্লনাইট ক্রিম। এটা ইউজ করার ফলে আপনার স্কিনকে 7 থেকে 10 শেড ইনস্ট্যান্ট ফর্সা করে দেবে। খুব সহজেই ধবধবে ফর্সা হয়ে যেতে পারবেন। ফর্সা হওয়ার পর স্কিনে দাগ থাকলে সেগুলো রিমুভ করে ফেলবেন। আর এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন বিটিএল কালেকশন পেজে। আপনাদের জন্য বিটিএল কালেকশন নিয়ে আসলো ধামাকা অফার। একটি প্রোডাক্ট কিনলে একটি টোকেন ফ্রি, আর যদি 10টি প্রোডাক্ট কিনেন তাহলে 10টি টোকেন। আর এই টোকেনের লটারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন আইফোন 60 প্রো ম্যাক্স, এসি, আরো বিভিন্ন 10টি উপহার। অফারটি লুটে নিতে তাদের পেজটি ভিজিট করে অনেক প্রোডাক্ট অর্ডার দিয়ে নিন। আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দিয়ে দেবো। ভাই আমার দেখতে দেখতে বাবা হয়ে গেল। মহান আল্লাহ তাআলা আমাদের মতো তাদের ঘরে একটি জান্নাত পাঠিয়েছে। আর এদিক দিয়ে স্যার পাপাকে দেখে সাব্বির কান্না করতে। শত হলেও বড় ভাইকে দেখলে ছোট ভাইয়ের আবদার যেন বেড়ে যায়। আর ওরা একদমই ভাবতে পারেনি যে আমরা শুট শেষ করে এত রাতে তাদের বাসায় আসবো। আমরা এসে পৌঁছেছি আর এদিক দিয়ে সব হচ্ছে প্যান্ডেল খুলে ফেলতেছে। আমি আশাতে প্রেমা তো জাস্ট অবাক হয়ে গিয়েছে। এই ছোট মেয়েটা একদিন বউ হয়ে এসেছিল, আজকে দেখো মাও হয়ে গেল। মাশাআল্লাহ, সব সময় হাসি খুশি থাকে। আজকে যেহেতু বাবুর নামকরণ করা হয়েছে, সেই জন্য তার নামটা আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। জানতে পারলাম সারা। বুঝতে হবে, সোয়ামনির বোন হচ্ছে সারামণি। ইভেন আমার ভাসুরের মেয়ের নামও হচ্ছে সারা। মাশাআল্লাহ, মহান আল্লাহ তাআলা খুশি হয়েছে বলে তাদের ঘরে একটি জান্নাত পাঠিয়ে দিয়েছে। আচ্ছা তোমরা সবাই বলো তো, কার মতো হয়েছে? সাব্বিরের মতো হয়েছে নাকি প্রেমার মতো হয়েছে? রাত 1টা বাজে এসেছি বলে আঙ্কেল আন্টি সবকিছু আমাদের জন্য এক্সট্রা করে রেখে দিয়েছিল। আসার পরপরই সবকিছু গরম করে আমাদেরকে খেতে দিয়েছে। আর এদিক দিয়ে একটু পরপরই স্যার বাবা জিজ্ঞেস করতেছে সাব্বিরের কি হয়েছে, ওর ফেসের এই অবস্থা কেন, এত খুশির সময় ছেলেটার মন খারাপ কেন? পরে ওর বাবা বলল যে অনেককে ইনভাইট করেছে, তারাও আসেনি বলে তার মনটা খারাপ। পরে নাকি ভেবেছে আমরাও আসবো না, সেই জন্য নাকি আরো মন খারাপ করেছে। সারাদিন কিছুই খাইনি, আমরা খেতে বসেছি বলে সেও খাচ্ছে। আজকে অনেক মেহমানি এসেছিল, বাট সবার পরে আমরা এসেছি। এক প্রকার বলতে পারেন অনুষ্ঠানের একদম শেষে। বাট আমার অনুষ্ঠানের কোনো রিজন ছিল না, আমি আমার মেয়েকে দেখতে এসেছি, এটাই সব থেকে বড় কথা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, লক্ষ্মী মাটা। সেই ছোট্ট সামামকে কোলে নিয়েছিলাম, আজকে তাকে নিয়ে আমার মনে হচ্ছে যেন আমারই মেয়েটা। সবাই প্রেমা, সাব্বির অ্যান্ড আমাদের সারামনির জন্য দোয়া করবেন। সবসময় যেন এভাবে হাসি খুশিতে মিলে মিশে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। সারামনি তো আমার কোলে আসার পর থেকে একটু পরে মুচকি মুচকি হাসছে। একদিক দিয়ে আমি তার খালামণি, একদিক দিয়ে আমি তার চাচি। দুটোই মায়ের সমান, তাই না? যাক, রক্তের সম্পর্ক থাকা লাগবে না, আমাদের টান মায়ের সম্পর্কই আসল। অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কোনো একদিন সময় নিয়ে আসবো। তাদের জন্য না হলেও এখন মেয়ের জন্য আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।